পকেটে কয়লা পাচারের 7 কোটি। কয়লা পাচার মামলায় গ্রেফতার মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জন ও তার স্ত্রীর অ্যাকাউন্টে 7 কোটির লেনদেন। কয়লা পাচারের প্রোটেকশন মানি 7 কোটি টাকা। আদালতে এমনটাই দাবি ইডির আইনজীবীর। প্রোটেকশন মানি হিসাবে মনোরঞ্জনের অ্যাকাউন্টে জমা পড়ে 7 কোটি। কয়লা পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে মনোরঞ্জন মণ্ডলকে। এবার তারপর আদালতে ইডির আইনজীবীর দাবি যে মনোরঞ্জন ও তার স্ত্রীর অ্যাকাউন্টে 7 কোটির লেনদেন। কয়লা পাচারের প্রোটেকশন মানি হিসাবে 7 কোটি টাকা। আমরা আসলে খবর আমাদের যে 16,000 ছেলে রেডি হয়ে বসে আছে, ছেলে মেয়ে, তাদেরকে আমরা সেপ্টেম্বর মাসেই পেয়ে যাবো। 4,000 কলকাতা পুলিশ, 12,000 আরো বেশ কিছু কাজে আমাদের খুব একটা সমস্যা হবে না। আমাদের নজর আছে এবং এক একটা ঘটনায় এমন আইনগত শিক্ষা পাবেন, পরে আর করার জন্য মানে 5 বার অন্তত ভাবতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কয়লা পাচার মামলায় গ্রেফতার মনোরঞ্জন মণ্ডল। পকেটে কয়লা পাচারের 7 কোটি। কয়লা পাচারের প্রোটেকশন মানি 7 কোটি টাকা। প্রোটেকশন মানি হিসাবে মনোরঞ্জনের অ্যাকাউন্টে জমা পড়ে 7 কোটি। আদালতে এমনটাই দাবি ইডির আইনজীবীর। আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, তদন্তে নেমে আর কি কি তথ্য পেয়েছে ইডি এখনো পর্যন্ত? ইডি সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই কয়লা পাচার মামলাতে মাসখানেক আগে চিন্ময় মণ্ডল এবং কিরণ খা, দুজন কয়লা মাফিয়া, তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল ইডির তরফে। সেখানে তারা স্পষ্টত উল্লেখ করেছিলেন যে পুলিশের প্রোটেকশন নিয়েই এই কয়লা মাফিয়ারা দিনের পর দিন কয়লা পাচারের সিন্ডিকেট চালাচ্ছেন এবং সেক্ষেত্রে উঠে এসেছিল মনোরঞ্জন মণ্ডলের নাম। তিনি রাজ্য পুলিশের একজন পুলিশ আধিকারিক বা তিনি অফিসার ইনচার্জ। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে যখন আদালতে পেশ করা হয়, ইডির তরফে সওয়াল জবাব চলাকালীন ইডির তরফে আদালতে দাবি করা হয়েছে প্রোটেকশন মানি বাবদ, অর্থাৎ সিন্ডিকেট চলার জন্য বা চলতে সাহায্য করা বাবদ তিনি 7 কোটি টাকা নিয়েছেন চিন্ময় মণ্ডল বা কিরণ খায়ের মতো কয়লা মাফিয়াদের কাছ থেকে। এমনটা কিন্তু উল্লেখ করা হয় ইডির তরফে। ইডির তরফে উল্লেখ করা হচ্ছে চিন্ময় মণ্ডল এবং তার স্ত্রী এবং স্ত্রীর নামে থাকা যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির অ্যাকাউন্টে দফায় দফায় এই টাকাগুলো এসেছে, এমনটাই দাবি করা হচ্ছে ইডির তরফে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে তথ্য বা যে সমস্ত নথিপত্র তাদের সামনে এসছে, তাতে 7 কোটি টাকার লেনদেন হয়েছে, এমনটা ইডির দাবি। কিন্তু এই টাকার অ্যামাউন্ট আরো বাড়তে পারে, কারণ নগদও লেনদেন হয়েছে। কারণ ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, তাতে চিন্ময় মণ্ডল, যিনি কয়লা মাফিয়া, যাকে ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয়েছিল, তার সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের হোয়াটসঅ্যাপ চ্যাট ডিটেলস ইতিমধ্যে হাতে এসছে ইডির। কারণ চিন্ময়কে গ্রেপ্তার করার পর তার ফোনগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মনোরঞ্জন এবং চিন্ময়ের মধ্যে কনভারসেশন, অর্থাৎ টেক্সট মেসেজে কি কি কনভারসেশনের যেই সমস্ত তথ্য ইডির হাতে রয়েছে, সেখানে একাধিক চেকের ছবি, একাধিক হুন্ডির ছবি, অর্থাৎ কয়লা যে পাচার হবে সেক্ষেত্রে মনোরঞ্জন হচ্ছে তিনি বারাবণী এবং হচ্ছে অন্ডাল থানার দায়িত্বে ছিলেন পুলিশ অফিসার, এবং সেক্ষেত্রে বিভিন্ন ইমেজ, অর্থাৎ বিভিন্ন ছবি দেওয়া ইমেজ পাঠিয়ে দেওয়া হতো এবং সেটা ছিল হচ্ছে মার্কিং বা ট্রেডমার্ক, যে এই সমস্ত গাড়িতে এইরকম ইমেজ দেখানো হবে, আমার লোক এই গাড়ি নিয়ে কয়লা নিয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন ইমেজ কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া গিয়েছে। একই সঙ্গে ট্রানজাকশনের ডিটেলস অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটে। মনোরঞ্জন বিভিন্ন সময় টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য যে সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়েছে, সে সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস ইতিমধ্যে ইডি হাতে পেয়েছে। হাওয়ালার মাধ্যমে টাকা ব্ল্যাক মানি হোয়াইট করার প্রস্তাব দিয়েছিলেন, এমনকি 1 কোটি টাকার মতো দিল্লিতে হাওয়ালার কাছে পাঠানো হয়েছিল। এই তথ্য হাতে এসে ইডি আধিকারিকদের। ইডি আধিকারিকরা আদালতে দাবি করেছেন প্রসিড অফ টাইম, অর্থাৎ বেআইনি কয়লা পাচার করে পাচারকারীরা বা যারা কয়লা মাফিয়া যারা মুনাফা পেয়েছেন বা যেটা তারা টাকা পেয়েছেন, সে লাভের একটা অংশ পৌঁছে গিয়েছে এই মনোরঞ্জন মণ্ডল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তার অ্যামাউন্ট এখনো পর্যন্ত 7 কোটি টাকা পাওয়া গেছে।
নগদে একাধিক লেনদেন হয়েছে তারও কিন্তু হদিশ পেতে চাইছেন ইডি কর্তারা। 10 দিনের ইডি হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে ইডির তরফে, এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ আছে। তবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা অর্থাৎ হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ, একাধিক ট্রানজাকশন ডিটেলস এবং মনোরঞ্জন মণ্ডল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে যে সমস্ত অ্যাকাউন্ট ডিলিং সরাসরি অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকেছে সেই সমস্ত নথিপত্র ইতিমধ্যে হাতে পেয়েছেন ইডি কর্তারা। ইডির দাবি, মনোরঞ্জন মণ্ডলকে 7 বার সামান ইস্যু করা হয়েছিল, তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। গতকাল তিনি হাজিরা দেন এবং তদন্তে তিনি সহযোগিতা করেননি, বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়ে তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ অমিত।